হ্যাঁ, সবাই বিক্রি দেখা দাও। উল্টা দিয়ে থ্যাংক ইউ। আরে ভাই সামনে হ্যাঁ, সবাই বিক্রি দেখা দাও। কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আমাদের মূল করবে। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসই উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে এখান থেকে। এর চেয়ে দুঃখেরা কী আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাদের এইমস মুখের গ্রাস খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভরের জন্য পার্টি করে, দল বদলু। এটা দুটো দলই আমার যে ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কাকু, বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কী হল? শাসক দল গেল, সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী জিতছিল। আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই।
অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? সেই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি আর লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না এই তৃণমূল। কাজ করতে কী হবে জানো? জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। সেটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত, পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগার পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে, কাজ করে না। কাকু কি মনে হচ্ছে এই 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 আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা করছে? তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে এরা। কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্ট্রাল ফোর্স বলি, সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস আছে? পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন না। আমরা আশা করছি হবে, মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।